গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আর আজকে হলো শুক্রবার, এখন বাজে 9:30। তো আমি আজকের ব্লগটা 9:30 থেকে শুরু করলাম। আর দেখো আমার আজকে সকাল সকাল রান্নাও বসিয়ে দিয়েছি, কারণ আজকে কালকে জোগাড় করে রেখেছিলাম সব। তো ওই জন্য আজকে সকালবেলায় রান্নাটা বসিয়ে দিই। আর ব্রেকফাস্টও বানানো হয়ে গেছে, আর পাপ্পার খাওয়া হয়ে গেছে, কারণ পাপ্পা আজকে তাড়াতাড়ি বের হবে, যার জন্য আর কি পাপ্পার ব্রেকফাস্ট হয়ে গেছে। আর বড় ছেলে স্কুলে চলে গেছে, ওর টিফিন দিয়ে দিয়েছি, ও নিয়ে চলে গেছে। এখন বাকি আছে আমি আর আমার ছোট ছেলে। তো রান্না অল্প হয়েছে, পুরাটা হয়নি। কি রান্না হচ্ছে সেটাও বলবো, কি হয়নি সেটাও বলবো। আর ছোট ছেলে এখন ঘুমের থেকে উঠেছে, উঠে এসে সোফাতে শুয়ে আছে, তো দিওয়ানে শুয়ে আছে, সরি সোফাতে না, দিওয়ানে শুয়ে আছে। এখনও উঠবে না, একটু শুবে ওখানে। তো তোমাদেরকে দেখাবো, চলো তোমরা দেখবে। আসো ব্যাক ক্যামেরায় দেখাই তোমাদেরকে। আমার হাজব্যান্ডেরও ব্রেকফাস্ট হয়নি, বলতে ভুলে গেছিলাম। ও গেছে আমাদের যেখানে মল হচ্ছে সেখানে, এখন আসবে, এসে তারপর ব্রেকফাস্ট করে পাপাকে নিয়ে যাবে। তো ও চলে এসেছে মনে হয়। আর এদিকে দেখো ছোটোজন, দেখো এখানে এসে শুয়ে আছে, দেখছো? দেখো জাম্পারটা এনে দিয়েছি, বলো পরো, না পড়বে না, এখন শুয়ে থাকবে। এখন বলছে কি আমাকে কেন ক্যামেরা করছো, এই দেখো। গুড মর্নিং বলে দাও সবাইকে, গুড মর্নিং বলে দাও। বলবে না। তুমি কেন বলো না, যে সবাই গুস্সা হয়ে যাবে? বলে দাও গুড মর্নিং। রান্নাঘরে যাই, কি হয়েছে সেটা দেখাই। এখানে মাছের ঝোল বসিয়েছি ফুলকপি দিয়ে, কালকে বলেছিলাম না চিতল মাছ এনেছিল, তো ছিল আজকের দিনের হয়ে যাবে। তো ফুলকপি দিয়ে মাছের ঝোল। আর এখানে দেখো দুধ চলে আসছিলো, তো দুধটা গরম বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো তিতা করলা ভাজিও হয়ে গেছে। আর হয়নি শুধু ভাত। আর এখানে শিং মাছ নিয়েছি, দুই ছেলের জন্য নুন দিয়ে রেখে দিয়েছি, এখন এটা বানাবো আর ভাতটা বসাবো। ওর পাপাও চলে এসেছে, বললাম না মনে হয় চলে এসেছে, তোর পাপা চলে এসেছে, তো ওর পাপাকেও দিয়ে দিই। তো তো খেয়ে আবার বাবাকে নিয়ে যাবে, তো তো ওকেও দিয়ে দিই, ব্রেকফাস্টটা খেয়ে নিক। দেখো গাড়ি এসেছে, কিছু মাল নিয়ে যাবে, যেখানে কাজ হচ্ছে সাইডে সেখানে নিয়ে যাবে। গাড়ির আওয়াজ পেয়ে উঠে চলে এসেছে, দেখো দাদুর সাথে। কি হলো, তুমি জাম্পারটা পরবো না? এত হাওয়া দিচ্ছে বাইরে, কি হাওয়া! নিয়ে আসলাম, কাঁপছে ঠান্ডা, বাইরে এত হাওয়া দিচ্ছে। জাম্পারটা পরিয়ে দিই, আসো জাম্পারটা পরে, জাম্পার দাও, জাম্পার দাও, মাকে দাও। কোথায় জাম্পার? দাও। তারপরে রেডি, বলো হো গয়া, বলে দাও। দেখছো, এখন চলে যাবে বাইরে, দেখো গাড়ি আ গয়া, বলে তো। আচ্ছা গাড়িতে কাম আছে, মানে ওই যে জিনিসপত্র নিয়ে যাচ্ছে যে গাড়িতে, ওটাই বলো গাড়িতে কাম আছে। তাই গিয়ে হাজব্যান্ডকে দিয়ে দিই, তারপরে ওকেও মুখটা ধুয়ে খাওয়াই দেবো। সব কাজ কাম সেরে এসে একটু বসলাম এখন। আমি ব্রেকফাস্টটা করে চলে গেলাম, রান্না অল্প ছিল, শিং মাছের ঝোলটা আর ভাতটা, তো ওটাকে করে ভাবলাম এবার ঘরটা ঝাড় দিয়ে দিই, মুছে ফেলি। তো ঘর ঝাড়ু দিয়ে মুছে ফেললাম। এর মধ্যে আবার ছোটো ছেলেকেও একটু স্নান করিয়ে দিলাম, ওকে স্নান করিয়ে রেডি করিয়ে দিলাম, তারপরে আমিও স্নানটা করে ঠাকুর দিয়ে আসলাম। তো ঠাকুর দিয়ে এসে ভাবলাম এখন একটু বসি। তো বড় ছেলেও স্কুলে আছিল, ও আসেনি, তার জন্য আর মানে বসে আছি। ও আসলে পরে যাব, ভাতটা দিব। তো বাবাও আসেনি, বাবাও আসবে। আগে বড় ছেলেকে রেখে দিয়ে তারপর বাবাকে আনতে যাবে। তো ওরা আসুক, তারপরে যাব দুপুরের খাবার দাবার বাড়তে। তো এখন একটু বসি, একটু রেস্ট করে নিই। ছোটো ছেলেকে দেখো কোথায় টিভি দেখছে ও, দেখো কোথায়, ও বসে টিভি দেখতে পারে না, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। আর কোথায় পড়ে যাবে সেটারও ভয় নেই, দেখো। বন্ধু হ্যালো বলে দে তো, বুঝছো? বলবো না। ছেলেও চলে আসছে আর বাবাও চলে আসছে। তো এখন দেখো ওরা রেডি সব খাওয়া দাওয়ার জন্য। তো এই যে আমি ভাত বাড়ছি, ভাতটা বেড়ে সবাইকে দিয়ে দিই, সবার থালাই নিয়ে নিয়েছি দেখো। এখন ভাতটাও দিয়ে দিই সবাইকে, খেয়ে নিই। বাবাকে দিয়ে দিয়েছিলাম আগেই, তো বাবার খাওয়া প্রায় হয়ে গেছে। এদিকে হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছি, আর বড়ো ছেলের ভাতটা মেখে দেবো, হাতে খেয়ে নেবে। আর ছোটো ছেলের ভাতটাও নিয়ে নিয়েছি, ওকে খাইয়ে তারপরে আমিও খেয়ে নেব। খেয়ে দিয়ে তারপরে তোমাদের কাছে আবার আসবো। খাওয়া দাওয়া হয়ে গেল, দেখো আমরা এখন একটু বসলাম। আরেকজন দেখো বালিশ টালিশ নিয়ে আসছে। কি বৃষ্টি দিয়েছে বাইরে, বাপ রে বাপ, এত হাওয়া, তার উপরে বৃষ্টি। ও বাবারি, আর কি ঠান্ডা, কি ঠান্ডা! আমি আর কিছু করিনি, শুধু চাদরটা গায়ে দিয়ে বসে আছি। আবার সন্ধ্যা হয়ে যাবে, সন্ধ্যা দিতে হবে। এই সোয়েটার টোয়েটার পরার পরে দিয়ে খুলতে ইচ্ছা করে না, এত ঠান্ডা লাগে। তো এখন চাদর গায়ে দিয়ে বসে আছি, একটু পরে তো সন্ধ্যা হয়ে যাবে। কি বৃষ্টি! সবাই এখানে বৃষ্টি হচ্ছে কি? তোমাদের এখানে বৃষ্টি হচ্ছে নাকি আমাদের এখানে বৃষ্টি হচ্ছে কি জানি। এই দেখো ছোটজন চলে আসছে, কি নিয়ে আসছে? হ্যাঁ কি এটা, কি নিয়ে আসছো দেখি,
দেখেছো কি কি নিয়ে আসছে? কি নিয়ে আসছো? কি নিয়ে আসছো দেখি? কি এগুলো? ও, খেলা নিয়ে আসছে, দাদা ভাইয়ের খেলনাগুলো নিয়ে আসছে। একটু সুস্থির নাই। কারেন্টও চলে গেছে মনে হয়, জানো কারেন্ট আজকে সকাল থেকে যাচ্ছে আসছে যাচ্ছে আসছে, বাপরে কতবার গেছে। কি হলো নাকি? ওহো, দেখো গাড়িটার পূজা বেরিয়ে গেছে। হ্যাঁ, বলেছি যে বড় ছেলেকে সামনে এনে দেখালো, ওটা ওর ছোট ভাইয়ের কাম, ওই জন্য। হুম, জোরে বৃষ্টি দিচ্ছিল, তখন এখন মনে হয় কমে গেছে বৃষ্টিটা। আজকে ছেলেও একটু ভিজে গেছিলো বৃষ্টিতে, পাপাও ভিজে গেছিলো একটু বৃষ্টিতে, ওর পাপাও ভিজে গেছে আজকে, এত জোরে বৃষ্টি দিয়েছিল দুপুরবেলা। কমে গেছিলো, এখন আবার বৃষ্টি পড়ছে, দেখি কি জানি কি হবে। ওয়েদারটাও কেমন করেছে আজকে, একটুকু রোদ দেয় নাই, একটুকু দেয়নি, কি অবস্থা, এত ঠান্ডা দিচ্ছে আরও। পৌষ মাসের ঠান্ডাটা মাঘ মাসে দিচ্ছে, মাঘ মাসে তো শেষ হয়ে আসছে মনে হয়, এখন ঠান্ডাটা দিচ্ছে। আর কয়টা দিন তারপর তো ঠান্ডাও চলে যাবে, আবার গরম চলে আসবে, ভালো লাগে না গরমটা, একদম ঠান্ডাটাই ভালো লাগে, বেশি দিলেও ভালো লাগে। তো বসি, তারপরে চলে যাব সন্ধ্যা দিতে। আর একটু সময় বাকি আছে সন্ধ্যা দেওয়ার। কয়টা বাজে এখন? এখন বাজে 4:45। তো আর একটু পরে তো হয়েই যাবে সন্ধ্যা। এখন তো দিন বড় হয়েছে না, তো একটু লেট করে হয়, আগে তো 5টা বাজতেই সন্ধ্যা হয়ে যেত, এখন তো তাও 5:30 বাজলে পরে সন্ধ্যাটা হয় আর কি। তো একটু বসি, তারপরে চলে যাবো সন্ধ্যা। সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, তো চলে আসলাম রান্নাঘরে। তো দেখো, একদিকে দুধ বসিয়ে দিয়েছি, আরেকদিকে পাপার জন্য লিকার চা বসিয়ে দিয়েছি। চা হয়ে গেছে, তো পাপাকে চা দিয়ে ভুজিয়া দিয়ে দিয়েছি, বাচ্চাদের জন্য দুধ আর ওর পাপার জন্য দুধ নিয়ে নিয়েছি। আর ছোটো ছেলেকে খাইয়ে দেবো, তারপরে আবার আসবো। বিকালের চা নাস্তা খাওয়া হয়ে গেছে, পরে আমি একটু সবজি কেটে রাখলাম তো কালকের জন্য। আর একটা কথা বলবো, কালকের দিনটা খুব স্পেশাল। তো কিসের জন্য স্পেশাল সেটাও আমি বলবো কালকের ভিডিওতে। তো এখন বলবো না, এখন বললে আর স্পেশাল কি থাকলো। তো কালকের ভিডিওতে বলবো যে কালকের কী দিন। আর একটা কথা হলো কি, আমার ভিডিওটা যারাই দেখছো, যে কজনই দেখছো, তাদেরকে বলছি যে লাইক করে দিও, আর একটু শেয়ার করো, সবাইকে শেয়ার করো, যাতে আমার ভিডিওটা সবাই দেখতে পারে, আর সবাই ভালো লাগলে ওরাও লাইক করুক, ওরাও শেয়ার করুক। তো তাই বললাম আর কি। আর আজকের জন্য ভিডিওটা এতটুকুই, এখানেই ভিডিওটা শেষ করলাম। আগামীকাল ভালো ভিডিও নিয়ে আসবো, তো বললামই আগামীকাল স্পেশাল দিন, তো সেটার ভিডিওটাও আমি দেবো, তো তোমরা জানতে পারবে যে কালকের কী দিন, কালকে কিসের স্পেশাল। তো সব কথা কালকে হবে। তো আজকের জন্য এখানেই এতটুকুই। তো আজকের জন্য বাই বাই, গুড নাইট।